বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা কয়েকদিন ধরে কিন্তু ফেসবুকের মধ্যে নানান ধরনের প্রবলেম হচ্ছে যারা ইউজার রয়েছেন তাদের মধ্যে। যেমন ধরেন এখন বর্তমানে একটা প্রবলেম হচ্ছে, সেটা হচ্ছে যে টু স্টেপ ভেরিফিকেশন ইনেবল করার পর এখন আইডিতে ঢুকেই যাচ্ছে না, মানে পাসওয়ার্ড দেওয়ার পরে টু স্টেপ ভেরিফিকেশন চাচ্ছে বাট কোড যাচ্ছে না, মানে লগইন কোডটা আমাদের সিমের মধ্যে যাচ্ছে না। তো এইটা কিভাবে আপনারা ঠিক করবেন? অনেকের অনেক ধরনের প্রবলেম হয়। ধরেন আপনি টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল করছেন, হঠাৎ করে আপনার সিমটা হারিয়ে গেছে বা ফোনটা হারিয়ে গেছে, বাট আপনি অন্য কোনো ডিভাইসের মধ্যে অ্যাকাউন্টটা লগ ইন করতে যাচ্ছেন বাট লগ ইন করতে পারছেন না। তো এটাই মূলত কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো। কোনো ট্রিক্স না, এটা ফেসবুকেরই একটা অফিসিয়াল ওয়ে দেখাবো। মানে ফেসবুকের যেই সব আমাদের যেসব প্রবলেমগুলো হয় সেসব কিন্তু ফেসবুক জানে, মানে মূলত কী কী কারণে আমাদের আইডিতে ঢুকতে অসুবিধা হয় সেটা কিন্তু ফেসবুকও জানে। সো সেইটার উপর ডিপেন্ড করে কিন্তু ওরা কিছু ওয়ে রাখছে। একটা ফর্ম ফিল আপ করে আপনারা কিন্তু করতে পারবেন। আপনাদের যে টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল করছেন যার কারণে ঢুকতে পারতেছেন না, এই ফর্মটা যখন আপনারা ফিল আপ করে সাবমিট করবেন তখন আপনাদের এই টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবলটা অফ হয়ে যাবে অটোমেটিকলি। তখন আপনারা পাসওয়ার্ড দিয়ে আইডিতে ঢুকতে পারবেন। তো খুবই সহজভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ভিডিওটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন, ভিডিওটি স্কিপ করবেন না, স্কিপ করলে কিন্তু বুঝতে অসুবিধা হবে এবং করতে পারবেন না। তো চলে যাচ্ছি মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা চলে এলাম মোবাইল স্ক্রিনে। তো আমার একটা ভিউয়ার্স যিনি আমাকে ওনার আইডিতে এই প্রবলেমটা হচ্ছে যে উনি টু স্টেপ ভেরিফিকেশনটা ইনেবল করছে বাট তার ফোনের মধ্যে সিমের মধ্যে কোডটা যাচ্ছে না। সো তার আইডিটাই আমি এখানে আবেদন করে দেখাবো। পার্সোনালি আমার আমার তো না, তো আমি সম্পূর্ণ দিতে পারছি না, কারণ তার আইডি আমি তাকে প্রসেসটা দেখাই দিতেছি, পাশাপাশি আপনাদেরকে ভিডিওটা করে দেখাচ্ছি কিভাবে ওরা আবেদন করবেন এবং আপনারা আবেদন করবেন। সো আপনারা চলে যাবেন আপনাদের ফেসবুক যে অফিসিয়াল অ্যাপটা আছে, ফেসবুক লাইট না, সরি অফিসিয়াল বলতে দোনোটাই অফিসিয়াল। সো আপনারা ফেসবুকের মধ্যে ঢুকে যাবেন। তো ফেসবুকে ঢোকার পরে আপনারা একটুখানি দেখতে পাচ্ছেন লোডিং হচ্ছে। লোডিং হওয়ার পর আপনি লগইন ইনটু অ্যানাদার অ্যাকাউন্ট বা যে অ্যাকাউন্টের মধ্যে আপনারা ঢুকতে যাচ্ছেন, সো এরকম ইন্টারফেস ওপেন হবে। এখানে আপনাদের আপনাদের ফোন নাম্বার এবং পাসওয়ার্ডটা দিয়ে নেবেন। আমি দিয়ে নিচ্ছি। তো এখানে নাম্বার এবং পাসওয়ার্ডটা দেওয়ার পর জাস্ট লগইন এ ক্লিক করব। তো লগইন এ ক্লিক করার পর দেখতে পাচ্ছেন পাসওয়ার্ডটা কিন্তু নিয়ে নিয়েছে, বাট এখানে লগইন কোড রিকোয়ার্ড চাচ্ছে, মানে আমাদের যে টু স্টেপ ভেরিফিকেশন যে অপশনটা সেটা দিয়ে যাচ্ছে এখানে। সো এখান থেকে আপনারা একটু নিচে নিচে দেখতে পারবেন হ্যাভিং ট্রাভেল লেখা আছে, দেখতে পাচ্ছেন নিচে হ্যাভিং ট্রাভেল এবং রিসেন্ট কোড। তো ওর প্রবলেমটা হচ্ছে যে ওর সিমের মধ্যে কোডটা যাচ্ছে না। তো আমরা যদি রিসেন্ট করে ক্লিকও করি তার সিমের মধ্যে কোডটা যাচ্ছে না। সো এখান থেকে আপনারা হ্যাভিং ট্রাভেল যেটা আছে এইটাতে একটু ক্লিক করে দিবেন। ক্লিক করার পর আপনাদের যে ক্রোম ব্রাউজারটা আছে, গুগল ক্রোম ব্রাউজার, সেটা অপশন সামনে আসবে, বা আপনাদের ডিফল্ট যে ব্রাউজারটা আছে সেই ব্রাউজারটা সামনে আসবে। সো আমরা গুগল ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে নিলাম। তো সিলেক্ট করার পর আপনাদেরকে একটা ইন্টারফেসে নিয়ে আসবে, দেখতে পাচ্ছেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। আমি কিন্তু আবারও বলে নিচ্ছি, এটা কোনো ট্রিক্স না, এটা কিন্তু ফেসবুকের অফিসিয়ালি ওয়ে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু কোনো ট্রিক্স যেরকম ভিপিএন টিপিএন এসব কিন্তু কানেক্ট করে দেখাচ্ছি না, আমি জাস্ট ফেসবুকের যে অফিসিয়াল যে ওয়েটা আছে সেটাই কিন্তু আমি আপনাদেরকে দেখাচ্ছি। সো অনেকে অনেক ধরনের বাজে কমেন্ট করার আগে অবশ্যই একটু বিবেচনা করে তারপর করবেন। সো এখান থেকে আপনাদের দেখতে পাচ্ছেন দিচ্ছে ইউর ফুল নেম অন ইউর অ্যাকাউন্ট। আপনার যে অ্যাকাউন্টটা রয়েছে সেখানে আপনার ফুল নেমটা এখানে দিতে হবে। অবশ্যই স্পেলিংটা সঠিক দিতে হবে, স্পেস যদি থাকে সেটা অবশ্যই আপনার আইডিটা দেখে তারপর বুঝে শুনে এখানে দিবেন। সো আমি আমার অ্যাকাউন্টের প্রবলেম নাই, তারপর আপনাদেরকে দেখানোর স্বার্থে আমি এখানে দিচ্ছি। আহ, এখানে নামটা দিয়ে নেবেন। নামটা দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল নেটওয়ার্ক সার্ভিস প্রোভাইডার, মানে আপনি যেই অপারেটরের সিমটা ইউজ করেন সেই অপারেটরের সিমের নামটা এখানে দিতে হবে। ধরেন আপনি যদি রবি ইউজ করেন তাহলে রবি লিখবেন, যদি আপনি বাংলা লিঙ্ক ইউজ করেন তাহলে বাংলা লিঙ্কটা লিখবেন, যদি আপনি এয়ারটেল ইউজ করেন যেটা ইউজ করেন এখানে দিয়ে নেবেন। আমি বাংলা লিঙ্কটা লিখছি, বাংলা লিঙ্ক। তো দেখতে পাচ্ছেন বাংলা লিঙ্ক লিখে নিয়েছি। তারপরে দেখতে পাচ্ছেন ইস্যু ইউর ইনকাউন্টারিং, এইটাতে আপনারা ক্লিক করবেন, এখানে তীর চিহ্ন আছে এর সাথে ক্লিক করবেন। তো এই বিষয়টা আপনাদের একটু ভালোভাবে বুঝতে হবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কয়টা, একটা দুইটা পাঁচটা অপশন আছে। পাঁচটা অপশনের মধ্যে কি কি প্রবলেম, এটাই ওরা মানে ফেসবুকে আপনাদের কি প্রবলেমটা সেই এখানে দিয়ে দিয়েছে। বেসিক্যালি যে প্রবলেম গুলো হয় এটা কিন্তু ফেসবুকও জানে যে কি কি প্রবলেমের কারণে ওদের কোড যায় না। সো এইখানে কিন্তু দিয়ে দিয়েছে।
সো আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন আই রিসিভ দ্য কোড বাট ইট নট ওয়ার্ক, মানে আপনি কোড পেয়েছেন বাট এই কোডটা যখন আপনারা সেখানে সাবমিট করেন বাট কোডটা কাজ করতেছে না। এই প্রবলেমটা হলে আপনারা এটা দিতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন আই ডোন্ট হ্যাভ অ্যাক্সেস টু মাই ফোন অ্যাট দ্য মোমেন্ট বাট আই স্টিল হ্যাভ দিস নাম্বার। মানে আপনি আপনার ফোন যে ফোনটা আছে, মানে যে ট্রাস্টেড ডিভাইসটা আপনি যে ডিভাইস দিয়ে ফোনের মধ্যে অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করেন সেই অ্যাকাউন্টটা আপনার কাছে নাই, বাট আপনার এই নাম্বারটা হাতে আছে কিন্তু আপনি কোড পাচ্ছেন না, এই প্রবলেমটা দেখাচ্ছে। সো তারপরে হচ্ছে দেখতে পাচ্ছেন আই হ্যাভ মাই ফোন বাট আই হ্যাভেন্ট রিসিভড মাই কোড, মানে আপনার ফোনটা আপনার কাছে আছে বাট সিমটাও আছে বাট আপনি কোডটা পাচ্ছেন না, এটা প্রবলেম। সো আমাদের যে প্রবলেমটা এইটাই, সো এটাতে সিলেক্ট করে নিব। আর দ্বিতীয়টা আপনাদের উপর একটু শোনায়। তারপর হচ্ছে আই হ্যাভ লস্ট কমপ্লিট অ্যাক্সেস টু দিস ফোন নাম্বার, মানে আপনার এই ফোনের কমপ্লিট ভাবে আপনি ফোন নাম্বারটা আপনার হাতে নাই বা হারিয়ে গেছে বা চুরি হয়ে গেছে, যেটাই হোক আপনি যখন এইরকম হবে তখন এটা দিবেন। তো এটাতে দেওয়ার পর আমি দিচ্ছি আই হ্যাভ মাই ফোন বাট আই হ্যাভেন্ট রিসিভ মাই কোড। এটাতে দেওয়ার পরে আপনার এখানে আপনাদের একটা ডিসক্রিপশন অফ দ্য ইস্যু ইউ আর ইনকাউন্টারিং, আপনার যে প্রবলেমটা হচ্ছে আপনি এখানে দিয়ে নিবেন। আপনার যে প্রবলেমটা সেটা একটু গুছিয়ে লিখবেন। আপনাদেরকে একটা ট্রিক্স দিচ্ছি, আপনারা একটু চেষ্টা করবেন গুগল ক্রোম ব্রাউজারে গিয়ে ইংলিশ টু বাংলা যে ট্রান্সলেট আছে সেখান থেকে আপনারা যারা মানে বাংলাতে তেমন ইংলিশে তেমন দক্ষ না বাট আপনি একটু চাচ্ছেন বোঝানোর জন্য, সো আপনি সেখান থেকে বাংলা লিখবেন যে এরকম ডিয়ার ফেসবুক টিম, আমার ফেসবুকের মধ্যে টু স্টেপ ভেরিফিকেশনের কোডটা আমি এখন পাচ্ছি না, তাই আমি আমার অ্যাকাউন্টে ঢুকতে পারছি না, এরকম কিছু লিখে ট্রান্সলেট করে ইংলিশ করে এখানে পেস্ট করে দিবেন। তাহলে আপনাদের তারপরে আপনারা পরের স্টেপে যেতে পারবেন। তো এখানে ডিসক্রিপশনটা দেওয়ার পর আপনাদের ইউর আইডি দেখতে পাচ্ছেন। ইউর আইডিতে বেসিক্যালি কি চাই, যেমন ড্রাইভিং লাইসেন্স, তারপর হচ্ছে সরকার আমাদের যে গভর্নমেন্টকৃত একটা এনআইডি কার্ড দেয়, ওই এনআইডি কার্ড। তবে এনআইডি কার্ড কিন্তু অনলাইন থেকেও তৈরি করা যায়, ওইটা না, ওইটা ফেক দিলে কিন্তু আপনার আইডিতে অন্যরকম প্রবলেম হতে পারে। সো আপনি যেই সরকারকৃত যে একটা এনআইডি কার্ড দিছে আমাদের, ওই এনআইডি কার্ডের একটা ছবি সামনের বা পিছনের, সামনের পার্টটা বা পিছনের পার্টটা যদি চায় সামনের পার্টটা দিয়ে নিবেন। একটা ছবি চাইবে এখানে চুজ ফাইল, সো সামনের ফটোটা এখান থেকে তুলে চুজ ফাইলে ক্লিক করে দিয়ে দিবেন। এছাড়াও যাদের এনআইডি কার্ড নাই তারা কিন্তু তাদের অন্য কারোর মানে গার্জিয়ানের আইডি কার্ডও দিতে পারবেন, যেহেতু এখানে কিন্তু কোনো নাম্বারের অপশন রাখে নাই, জাস্ট প্রোভাইডার মানে আপনি যে অপারেটর ইউজ করেন সেই অপারেটরের নাম। সো আপনি চাইলে অন্যের এনআইডি কার্ডও ইউজ করতে পারবেন। সো আপনি এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবেন। চুজ ফাইলে ক্লিক করার পর আপনি আপনার এখানে একটা যে আপনার এনআইডি কার্ডটা আছে এনআইডি কার্ডের একটা ছবি এখান থেকে আপনারা সাবমিট করে দিবেন। তো সাবমিট করার পর আপনাদের ডিসক্রিপশন এবং চুজার আইডি আমি দিচ্ছি না, আমার কোনো প্রবলেম নাই। সো আপনাদের এখানে যেই আবার একটু উপরে দেখে নেবেন, রিভিউ করে নেবেন যে আপনার ইউর ফুল নেম, তারপর মোবাইল অপারেটর নাম্বার, তারপর ইস্যু, তারপর ডিসক্রিপশন সবকিছু ঠিক আছে কিনা, চুজ চুজ ফাইল মানে ইউর আইডিটা ঠিক আছে কিনা দেওয়ার পর আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করে দিবেন। সেন্ডে ক্লিক করার পর আপনি 24 থেকে 48 ঘন্টা অপেক্ষা করবেন। অপেক্ষা করার পর আবার যখন ট্রাই করবেন ইনশাল্লাহ হয়ে যাবে। কারণ আপনি এই প্রসেসটা যখন ফলো করবেন আপনার আইডি যে টু স্টেপ ভেরিফিকেশনের যে অপশনটা আপনারা ইনেবল করছেন সেটা অটোমেটিক অফ হয়ে যাবে, মানে ফেসবুক অফ করে দিবে। তারপর আপনাদের জাস্ট লগইন নাম্বারটা যে সেই নাম্বারটা এবং পাসওয়ার্ডটা দিয়ে আপনার অ্যাকাউন্টে প্রবেশ করতে পারবেন। তো আশা করি বুঝতে পেরেছেন বিষয়টা, এটা কোনো ট্রিক্স না, এটা ফেসবুকেরই একটা ওয়ে যেটার মাধ্যমে আপনাদের এই প্রবলেম গুলো হলে আপনারা আইডিতে ঢুকতে পারবেন অ্যাটলিস্ট। তো ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক দিবেন, আর এমন নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আল্লাহ হাফেজ।